আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রুকিয়া কি, রুকিয়া কত প্রকার, রুকিয়া কিভাবে এবং কেন করা হয় এ সম্পর্কে বিস্তারিত। প্রথমেই জানব রুকিয়া কি। রুকিয়া অর্থ হলো ঝাড়ফুঁক। জিন, জাদু, বদনজর ও শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অসুস্থতা নিরাময়ের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হলো রুকিয়া। কোরআনের নির্দিষ্ট আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং নববী চিকিৎসায় প্রয়োগকৃত ও বর্ণিত এবং শরিয়া সমর্থিত পদ্ধতি অবলম্বন করে এ চিকিৎসা করা হয়, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সাহাবী ও সালাফগণও চলেছেন এই পন্থায়। রুকিয়া আসলে কি? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের মনেই এই প্রশ্নটি আসতে পারে যে আসলে রুকিয়াটা কি। এর উত্তর হলো একটি চিকিৎসা পদ্ধতি। আধুনিক ভাষায় পরিচয় করিয়ে দিতে চাইলে এটাকে স্পিরিচুয়াল হিলিং বলা যায়, অর্থাৎ আধ্যাত্মিক পদ্ধতিতে চিকিৎসা। যেগুলো রুকিয়া না। রুকিয়া গায়েবী বিষয়ে সংবাদ দেয়া, বশ করা, 24 ঘন্টায় ফলাফল দেয়া, এক চুটকিতে সমাধান করার কোনো পন্থা না। পছন্দের মানুষকে বিয়ে করা, হারানো জিনিস ফিরে পাওয়া, মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, অবৈধ আশা পূরণ করা ও অসাধ্যকে সাধন করার কোনো মন্ত্র না। প্রচলিত কবিরাজি, তুলা রাশি, জিন হুজুর, জিন হাজিরা, গণকের মতো হাত দেখা বা মন্ত্রের সাথে কোরআন মিশিয়ে ধোঁকা দেওয়ার মতো হারাম ও শিরকি পন্থাও রুকিয়া না। রুকিয়ার প্রকারভেদ। রুকিয়া দুই প্রকার। 1 নম্বর রুকিয়া শারঈয়া, 2 নম্বর রুকিয়া শিরকিয়া। রুকিয়া শব্দটির মধ্যে দুই ধরনের রুকিয়াই শামিল রয়েছে, তবে রুকিয়া শিরকিয়া অনুসরণ ও গ্রহণ করা জায়েজ নয় এবং সম্পূর্ণ হারাম। বর্তমানে রুকিয়া শব্দটি দ্বারা সাধারণত রুকিয়া শারঈয়াকে বোঝানো হয়। এটি প্রসিদ্ধ হয়ে গিয়েছে। রুকিয়া শারঈয়া। রুকিয়া শারঈয়া হচ্ছে এমন বিষয় বা পদ্ধতি যার শরিয়া অনুমোদন দেয়, যার মধ্যে হারাম, নাজায়েজ বা কুফরি, শিরকি কিছু থাকে না। অর্থাৎ যেসব দোয়া ও পদ্ধতি যেমন হিজামা, দর্ব, ইস্তেগফার, ইসহাল, রুকিয়া, গোসল, প্রেসার প্রয়োগ, কালো জিরা, মধু, জাইতুন ইত্যাদি খাওয়া ও ব্যবহার করার মাধ্যমে এবং কোরআনের আয়াত ও বৈধ কোনো বাক্য পাঠ করে ঝাড়ফুঁক বা রুকিয়া করা। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম গ্রন্থে আওফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা জাহিলি যুগে রুকিয়া করতাম। তাই আমরা বললাম, হে আল্লাহর রসুল, আপনি এ ব্যাপারে কি মনে করেন? তিনি বললেন, আমার সামনে তোমাদের রুকিয়া পেশ করো। রুকিয়াতে কোনো সমস্যা নেই যদি এতে কোনো শিরক না থাকে। এখন জানব রুকিয়া শিরকিয়া কি। রুকিয়া শিরকিয়া হচ্ছে এমন সব বিষয় ও সকল কিছুই যা ইসলামী শরিয়া বহির্ভূত। এ প্রকারের শরিয়া বহির্ভূত বিষয় সম্পূর্ণ হারাম, কেননা তাতে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শিরক হিসেবে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা সংরক্ষণ করেছি তা হলো রুকিয়া আর তাবিজ তুমার এবং তিহুলাহ তথা বশ করার মন্ত্র ও পদ্ধতি শিরক। এমনিভাবে যে ব্যক্তি বিশ্বাস করে যে রুকিয়া নিজেই প্রকৃত কার্যকর এবং উপকারী, আল্লাহর ক্ষমতা দ্বারা নয় এবং সম্পূর্ণরূপে এর উপর নির্ভর করে, তাও শিরক। এছাড়াও যারা তাদের দাবি অনুসারে মুসলিম জিনদের কাছ থেকে সাহায্য চায় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ চায় এবং কবরস্থ মৃত ব্যক্তির কাছ থেকে দোয়া চাওয়া, তাদের কাছে কোনো কিছু চাওয়া, তাদের কাছে সাহায্য চাওয়া এবং কোরবানির মাধ্যমে তাদের নিকটবর্তী হওয়া। মোট কথা হচ্ছে, কোরআন সুন্নাহর বাইরে সকল পদ্ধতি রুকিয়া শিরকিয়ার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এমন যে কোনো পদ্ধতি রুকিয়া শারঈয়া হিসেবে বিবেচিত হবে না তথা বাতিল বলে সাব্যস্ত হবে, যেগুলোকে শরিয়া অনুমোদন দেয় না। যদিও এমন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কেউ সাময়িকভাবে উপকৃত হয়, যেমন চিকিৎসার জন্য কবর বা শ্মশানের মাটির ব্যবহার, কিংবা কোনো বস্তু কবর বা শ্মশানে পুঁতে রাখা, হারাম জিনিসের ব্যবহার কিংবা তা খাওয়া, রোগীর নাম, মায়ের নাম,
চুল, নখ, ব্যবহৃত কাপড় বা অন্য কিছু, হায়েজের রক্ত, পেট দিয়ে কিছু করা, কবুতর, মোরগ, বিড়াল বা কোনো প্রাণী জবাই করা বা এগুলোর রক্ত দিয়ে কিছু করা, হরিণের চামড়া, মৃত মানুষ বা পশু পাখির হাড়, লোহা, পুতুল, মূর্তি ইত্যাদি ব্যবহার করা, চিকিৎসার নামে নির্দিষ্ট দিনে বা বারে নির্দিষ্ট সময়ে বিশেষ কোনো কাজ করা ইত্যাদি এসবই হারাম ও কুফরি শিরকি পদ্ধতি। রুকিয়া কিভাবে করে? রুকিয়া করা হয় কোরআন পাঠ ও আল্লাহর নিকট খাস দিলে দোয়ার মাধ্যমে। সমস্যা অনুযায়ী কোরআনের আয়াত ও হাদিসে বর্ণিত ও শরিয়া সম্মত দোয়া পাঠের প্রভাব শরীরে লুকিয়ে থাকা অদৃশ্য সমস্যা প্রকাশ পায়। বিভিন্ন সিমটম দেখা যায়, সাময়িক কিছু ইফেক্ট হয়। তাৎক্ষণিক সাধারণ সমস্যাগুলো চলে গেলেও প্রভাব থাকলে তা কেটে ওঠার জন্য সমস্যা বিশেষ আমল বা রুকিয়া দেওয়া হয়, যাকে সাধারণত বলা হয় সেলফ রুকিয়া। সেলফ রুকিয়া কিভাবে করে? রোগীর চিকিৎসার জন্য কিছু নির্দিষ্ট আয়াত, দোয়া, আমল, গোসল ও নববী চিকিৎসা সামগ্রীর ব্যবহার করার পরামর্শ ও নিয়মকানুন বলে দেয়া হয় ব্যক্তিগত জীবনে। এসব ব্যবহারের ফলে আল্লাহ তাআলার রহমতে সমস্যা দূর হয় এবং তৈরি হয় অদৃশ্য শক্তি প্রতিরোধ ক্ষমতা। এভাবেই যুগ যুগ ধরে লাখো মানুষ সুস্থ হচ্ছেন শরিয়া সম্মত চিকিৎসা রুকিয়া গ্রহণের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। যিনি রুকিয়া চিকিৎসক বা অন্যের জন্য রুকিয়া করেন তাকে বলা হয় রাকি। রাকির কাছে রুকিয়া করাকে বলা হয় সরাসরি রুকিয়া, আর নিজে নিজে বা রাকির পরামর্শ অনুযায়ী রুকিয়া প্রেসক্রিপশন ফলো করাকে সেলফ রুকিয়া বলা হয়। কবিরাজি চিকিৎসা কেন নেওয়া যাবে না? সমাজে প্রচলিত কবিরাজি শরিয়া সম্মত না। তদবিরের যে পন্থা জায়েজ তার ব্যবহার এই পদ্ধতিতে 5%ও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই বাস্তবতার উপর ভিত্তি করে বলা যায়, কবিরাজ হোক মাওলানা, ইমাম বা পোশাকধারী কেউ, সে কবিরাজি বা বেশধরা জাদুকর। শরিয়া মেনে না করলে কোনো পদ্ধতির চিকিৎসা জায়েজ হবে না। এই নাজায়েজ চিকিৎসা করে সাময়িক একটা ফল পেলেও স্থায়ী ফলাফল কারো কপালে জোটে না, কারণ কয়লার পানি দিয়ে ময়লা যায় না। জাদুকরদের জাদু ও অনিষ্টকারীর ক্ষতি থেকে বাঁচার কার্যকরী পন্থা রুকিয়া, কারণ এখানে কোনো জিন ও শয়তানের সাহায্য নেওয়া হয় না। অসীম ক্ষমতাশালী রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিকট চাওয়া হয়। যেখানে কবিরাজ থেমে যায় সেখান থেকে শুরু হয় রুকিয়ার কার্যকারিতা। সুতরাং আল্লাহ তাআলার সাহায্য ছেড়ে জিন ও শয়তানের পূজারী, লেবাসধারী ভণ্ড কবিরাজদের নিকট যাওয়ার প্রশ্নই ওঠে না। কখন রাকির শরণাপন্ন হওয়া জরুরি? কারো জিন, দীর্ঘদিনের জাদু, একাধিক জাদু থাকলে ও জটিলভাবে তার জাদুগ্রস্ত হলে এবং নিজে নিজে রুকিয়া করা সম্ভব না হলে, রুকিয়া করতে প্রচণ্ড কষ্ট হলে তখন রাকির কাছে সরাসরি রুকিয়া করা জরুরি। প্রাথমিকভাবে সমস্যা আছে কিনা বোঝার জন্য বা কোনো এক বা একাধিক সমস্যা ও কী সমস্যা আছে এবং মূল সমস্যাটি কি সেগুলো বিস্তারিত ফাইন্ড আউট বা বের করে আনার জন্য রাকির কাছে রুকিয়া ডায়াগনোসিস করা জরুরি। রোগী মহিলা হলে পূর্ণ পর্দার সাথে নিজের মাহরাম পুরুষকে কিংবা সম্ভব না হলে নিকটাত্মীয় কোনো নারীকে সাথে নিয়ে এসে রুকিয়া করতে পারবে। রুকিয়াতে যা করা হয় না, কোনো প্রকার তাবিজ তুমার দেওয়া হয় না, জিন দিয়ে কাজ করানো হয় না, হাজিরাও দেখা হয় না। রুকিয়াতে যা প্রয়োজন হয় না, রোগীর নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, রোগীর ছবি, জন্ম তারিখ ইত্যাদি কোনো তথ্যের প্রয়োজন হয় না। এগুলো ব্যবহার করে যে চিকিৎসা করা হয় তা শিরকি ও নাজায়েজ চিকিৎসা ব্যবস্থা। সাপ্লিমেন্টারি হিসেবে যা প্রয়োজন হতে পারে, রুকিয়া ও আমলের পাশাপাশি রোগীর অবস্থার উপর নির্ভর করে ক্ষেত্র বিশেষে পবিত্র কোরআনে বা হাদিসে উপকারিতা বর্ণিত আছে এবং শরিয়া সমর্থিত এমন সব সাপ্লিমেন্টারি যেমন মধু, কালোজিরা, কালোজিরার তেল, জাইতুন তেল বা অলিভ অয়েল, সানামক্কি বা সোনা পাতা, কস্টাস, কস্তুরি আতর, বিভিন্ন পয়েন্টে চাপ প্রয়োগ বা প্রেসার ক্রিয়েট, বড়ই পাতা, জমজম কূপের পানি, বৃষ্টির পানি ও হিজামা ইত্যাদি ব্যবহারের প্রয়োজন হতে পারে। রুকিয়ার বিধান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকিয়াতে যদি শিরক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 5544। ওলামায়ে কেরামগণ এই হাদিসটি আরও স্পষ্ট করার জন্য রুকিয়ার পদ্ধতি বৈধ হওয়ার জন্য কয়েকটি শর্তে একমত হয়েছেন। 1 নম্বর, রুকিয়াতে কোনো শিরক, কুফর অথবা হারাম বাক্য থাকা যাবে না। 2 নম্বর, যা দ্বারা রুকিয়া করা হবে সেটা স্পষ্ট বাক্য হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়। 3 নম্বর, দুর্বোধ্য কোনো সংকেত বা ভাষায় হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বোঝে না, বরং পরিপূর্ণরূপে অর্থবোধক হতে হবে। বিশুদ্ধ আকীদা। উলামায়ে কেরামের মতে রুকিয়া করার পূর্বে এই আকীদা স্পষ্ট হওয়া জরুরি যে রুকিয়া বা ঝাড়ফুঁক ও রাকির নিজস্ব কোনো ক্ষমতা নেই সুস্থ করার। সব ক্ষমতা আল্লাহ তাআলা, একমাত্র তারই প্রকৃত সুস্থতাকারী। রাকি কেবলমাত্র উসিলা ও চিকিৎসা প্রদানকারী। পূর্ব শর্ত: রুকিয়া করে উপকার পেতে হলে 3টি জিনিসের প্রয়োজন। 1 নম্বর, নিয়াত। কেন রুকিয়া করছেন সেজন্য নির্দিষ্টভাবে নিয়াত করা। 2 নম্বর, ইয়াকিন। এ ব্যাপারে ইয়াকিন রাখা যে আল্লাহর কালামে শিফা আছে। 3 নম্বর, মেহনত। অনেক কষ্ট হলেও সুস্থতা হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকিয়া চালিয়ে যাওয়া। লক্ষণীয় বিষয় হলো রুকিয়ার ফায়দা ঠিকমতো পাওয়ার জন্য দৈনন্দিনের ফরজ অবশ্যই পালন করতে হবে, পাশাপাশি সুন্নাতের প্রতিও যত্নবান হতে হবে, যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মেয়েদের জন্য পর্দার বিধানও ফরজ, ঘরে কোনো প্রাণীর ছবি, ভাস্কর্য রাখা যাবে না। আর সুরক্ষার জন্য সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো অবশ্যই করতে হবে। আর ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে সেটা রিকভার করার জন্য রুকিয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।